মহারাষ্ট্র ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে নোটিফিকেশনটি ইস্যু করেছে, যেটি খবরে প্রকাশ হয়েছে, সেটি সমস্ত শিক্ষকদের জন্য একটি ডিসহার্টেনিং নিউজ। যদিও আমার ব্যক্তিগত মতে এটি এমন অত্যাশ্চর্য বা অস্বাভাবিক কিছু নয়, বরং এটাই স্বাভাবিক এবং হওয়ার ছিল। তার কিছু বিশ্লেষণাত্মক দিক আমি তুলে ধরব এবং কেন এবং কোন কোন বিষয়ে শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখা উচিত সে বিষয়েও কিছুটা বিশ্লেষণাত্মক আলোচনা করব। প্রথমেই খবরটিতে আসি। খবরটিতে কি বলা হয়েছে? দিস ইজ দ্য ফার্স্ট সাচ অর্ডার ইস্যুড বাই এনি ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট অন টেট ম্যান্ডেট। এটা শুধু স্টেট নয়, বলা ভালো সারা ভারতবর্ষব্যাপী কোনো সরকারের জারি করা এক দুঃসাহসিক অর্ডার। আমরা একটু খবরের ভেতরে যাই। এ গভর্নমেন্ট রেজলিউশন ইস্যুড বাই দ্য ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট on Thursday states, in the case of teachers appointed before the implementation of the Right of Children to Free and Compulsory Education Act 2009 in ashram schools under the control of the Tribal Development Department and who have more than 5 years remaining before retirement, it shall be mandatory for them to pass the TET within 2 years, that is on or before 1st September 2027, in order to continue in service. In accordance with these provisions, if teachers working in government aided ashram schools do not pass the TET, their services shall be terminated. দেখুন, একটি স্টেট গভর্নমেন্ট সরাসরি তাদের কর্মীদের যারা এত বছর সার্ভিস দিলেন তাদেরকে বলতে কুণ্ঠাবোধ করছে না যে তাদেরকে এখন টেট পরীক্ষায় বসতে হবে। যদি টেট পাস না করেন তাহলে তাদের চাকরি ছাড়তে হবে। কারা? তারা না তো দুর্নীতিতে যুক্ত বা দুর্নীতির মাধ্যম দিয়ে তারা চাকরিতে জয়েন করেছিলেন, না তো তারা টেট যে বিধান লাগু হওয়ার পরে জয়েন করেছিলেন এমন শিক্ষকও নয়। খবরের মূল বিষয় এটি। এখন একটি জিনিস যেটা আমার মতে এখানে যে জিনিসটা হতে চলেছে সেই রায়ের প্রেক্ষাপট থেকে শুরু করে আপনারা যদি একটু ভাবেন, খানিকটা যেন একটা চেষ্টা এরকম হচ্ছে। বাংলায় একটি প্রবাদ আছে, সেটি হচ্ছে ঝিকে মেরে বউকে শেখানো। অর্থাৎ খানিকটা আরও একটি প্রবাদের সাথে তুল্যমূল্য বলা যেতে পারে, সেটি হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। একথা কেন বলছি বুঝবেন, একটু ব্যাখ্যা করে বলি। ব্যাপারটি দেখুন, মাইনরিটি নন মাইনরিটি এই দুটি ম্যাটার কিন্তু কোর্টে ছিল। অর্থাৎ মূল ম্যাটারটা কিন্তু ছিল আসলে মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে। সেখানে নন মাইনরিটির ক্ষেত্রে জাজমেন্ট এসেছে, মাইনরিটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে লার্জার বেঞ্চে। আমাদের মতো একটি গণতান্ত্রিক দেশে মাইনরিটির ইস্যুগুলি মোস্ট সেনসিটিভ হয়, নন মাইনরিটি ইস্যুগুলি সেই জায়গাতে পদদলিত হয় বরাবরই। আপনি যে কোনো ক্ষেত্রেই দেখতে পারেন, যখনই কোনো কিছু ইস্যু রেইজ হয় সেখানে নন মাইনরিটির ব্যাপারটাকে হালকাভাবে নেওয়া হয়, কিন্তু মাইনরিটির ব্যাপারগুলোকে একটু বেশ সেনসিটিভ ওয়েতে দেখার চেষ্টা করা হয়। বরং বড় বড় আন্দোলনও সংগঠিত হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তাহলে কোনো কিছু নিয়মকে মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে লাগু করাটা যতটা কঠিন, ঠিক ততটাই সহজ নন মাইনরিটির ক্ষেত্রে লাগু করা। আমি যেটা বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, দেশে যত নন মাইনরিটি ইনস্টিটিউশন আছে তারা কিন্তু তাদের ইনস্টিটিউশনে তাদের মতাদর্শকে পরিচালিত করতে পারেন, প্রভাবিত করতে পারেন। অর্থাৎ তাদের মতাদর্শ অনুযায়ী সেই ইনস্টিটিউশনগুলি খানিকটা প্রভাবিত হয়, কিন্তু নন মাইনরিটি ইনস্টিটিউশনগুলি একেবারে ডেমোক্রেটিক ওয়েতে তাদেরকে সার্বভৌমিক উপায়ে চলতে হয়।
এখন যখন প্রসঙ্গ উঠেছে যে আরটি অ্যাক্টকে মাইনরিটি ইনস্টিটিউশনগুলোতেও লাগু করতে হবে, তখন একটি বাধ্যবাধকতার প্রশ্ন এসছে। এখানেই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মধ্যে তাদেরকে যদি মানাতে হয়, তাহলে খানিকটা যেন নন মাইনরিটিকে মানিয়ে দিয়ে বা নন মাইনরিটির উপরে এই লকে একটা চাপিয়ে দিয়ে একটা বোঝানো যে দেখুন সবাই যেহেতু মানতে বাধ্য এবং মেনেছে, তাই আপনাদেরও এটি মানতে হবে দেশের স্বার্থে। খানিকটা এরকম নয় কি? আর এই ব্যাপারটি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে দুটি স্টেট গভর্নমেন্ট খুব বেশি জোরালো আওয়াজ তুলেছে এই টেটকে সমস্ত স্কুলে ম্যান্ডেটরি করার জন্য। তাদের মধ্যে প্রথম দুটি রাজ্য হচ্ছে প্রতিকৃত রাজ্য, সেটি হচ্ছে এক মহারাষ্ট্র, যার নিয়েই কেসটি হয়েছিল, আরেকটি হচ্ছে ত্রিপুরা। মনে করে দেখুন, ত্রিপুরা গভর্নমেন্ট একমাত্র গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যারা কিন্তু তাদের টিচার্সদের যে রায়টা ত্রিপুরা হাইকোর্টে তারা জিতে নিয়েছিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এই টেটটাকে তাদের সমস্ত ইনস্টিটিউশনে ম্যান্ডেটরি করার জন্য। এবং দুটি স্টেটেরই চরিত্রকে একটু খেয়াল করলেই আপনারা এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।